আমরা জনতা ডাক্তার আলাদা না, জনতা ডাক্তার আমরা এক পার্ট। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত হয়ে যে সকল দালাল সিন্ডিকেটের লোকেরা এই হাসপাতালগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের হুলিয়া, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। তাদের দাবিটা আমি দেখলাম, নিরাপদ কর্মস্থল চাই আর কি। এটা তো যৌক্তিক দাবি, নিরাপদ কর্মস্থল চাওয়া তো যৌক্তিক দাবি, এটা তো আমরা কেউ দ্বিমত পোষণ করছি না। এবং আমরা তাদের সাথে একমত, যারা ছাত্র সমাজ আছে আমরা তাদের সাথে একমত যে তারা নিরাপদ কর্মস্থলে যদি থাকে, নিরাপদ কর্মস্থল যদি নিশ্চিত করা যায়, তাহলে তো অবশ্যই তারা ট্রিটমেন্ট ভালো দিতে পারবে, এখানে তো কোনো ডাউট নাই আমাদের। তাদের সাথে আমরা একমত। তাদেরকে এইটুকু মাথায় রাখতে হবে যে এখানে যারা ছাত্র আন্দোলন করছে, ছাত্ররা যারা আন্দোলন করছে, তারা কিন্তু ডাক্তাররা আর ছাত্ররা কিন্তু আলাদা না, জনতা আর ডাক্তার আলাদা না। নিজেদেরকে কেন আপনারা আলাদা করবেন? আমরা শুধু এটাই বলছি যে আমরা আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, এটা সিন্ডিকেটের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে, ডাক্তারদের বিরুদ্ধে না। তো ডাক্তাররা মহৎ, আমাদের চোখে তারা মহৎ, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তো তাদেরকে শ্রদ্ধার সাথে আমরা বলছি যে আপনারা আপনাদের যে দাবি, এটার সাথে আপনারা মানে অটল থাকেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই। আমরা জনতা, ছাত্র জনতা, ডাক্তার সবাই একসাথে হচ্ছে একটা জায়গায় এসে আমরা মিলিত হব ইনশাল্লাহ। আজকে না হয় কাল আমরা মিলিত হবই। এটা বিশ্বাস আমাদের আছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে আপনারা ধরেন ওখানে যারা স্টাফ, আপনারা সবাই দেখেছেন যে কিভাবে ছাত্রলীগের লোকেরা, যুবলীগের লোকেরা অ্যাপ্রন পরে এসে সাধারণ অনশনকারী শিক্ষার্থীদের উপরে হামলা করছে। একজন ডাক্তার, সেও তো মানুষ, সে তো অন্তত এইটুকু বিবেচনা করবে যে এরকম মাসুম বাচ্চাদের উপরে যে হামলা করলো, এটা কোন ধরনের যৌক্তিকতার মধ্যে পড়ে। কেন আমরা ওদের সঙ্গ দিচ্ছি? দালালদের সঙ্গে আমরা কেন দিব? সিন্ডিকেটের লোকজনের সাথে আমাদের সম্পর্ক কি? ছাত্রলীগের সাথে আমাদের সম্পর্ক কি? যুবলীগের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা বিশ্বাস করি যারা আসলেই ডাক্তার, তারা এদের সাথে কোনোভাবে সম্মিলিতভাবে একজোট হবে না। ডাক্তাররা তাদের কাছ থেকে অবশ্যই একটা না একটা সাইডে যাবেই। যখন আমরা বুঝতে পারবো যে ডাক্তাররা ওই পাশে আর দালালরা ওই পাশে, তখন আমরা সবাই গিয়ে ডাক্তারদের পিছনে গিয়ে দাঁড়াবো। আমরা বলতে আসছি এটাই যে আমরা ডাক্তারদের জন্য আমাদের এই লড়াইটা বলতে পারেন। কেননা একজন ডাক্তার যদি সে সঠিকভাবে ফ্যাসিলিটেট হয়, তাহলে আমাদেরকে সে ভালোভাবে চিকিৎসাটা দিতে পারবে। আমাদের সুচিকিৎসা চাই, আমাদের তো বেশি কিছু চাই না। আমরা তো বলতেছি না ডাক্তার তুমি এখানে সরাও, ওইখানে সরাও। এসব বদলি বাণিজ্য, এগুলো তো আমরা করতে আসি নাই। এগুলো করতেছে কারা? যারা ডাক্তার রাজনীতি করতেছে, ওরা করতেছে। আমরা তো জানি ডাক্তার রাজনীতি যারা করতেছে, ডাক্তারদের রাজনৈতিক যে সংগঠন, সেগুলোতে এক একজন ডাক্তার, এক একজন ইন্টার্ন ডাক্তার, এক একজন মেডিকেলের শিক্ষার্থী কতটা অসহায় হয়ে থাকে, এগুলো তো আমরা জানি। আমরা সেইটার বিরুদ্ধে কথা বলতে আসছি। এই সিন্ডিকেট করে রাখো না। ডাক্তারদেরকে মুক্তভাবে, স্বাধীনভাবে তাদেরকে নিঃশ্বাস নিতে দাও। তারা যদি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে, তাহলে আমরা সুচিকিৎসা পাবোই পাবো। আমরা এটাই বলতেছি, যথেষ্ট পরিমাণ অধ্যাপক নাই ওখানে, যথেষ্ট পরিমাণ সহকারী অধ্যাপক নাই, যথেষ্ট পরিমাণ ডাক্তার নাই, নার্স নাই, স্টাফ নাই। যদি স্টাফের কাজ না, নার্সের কাজ যদি ডাক্তার করা লাগে, স্টাফের কাজ যদি ডাক্তার করা লাগে, ঠিক আছে, তাহলে ওই ডাক্তার আর মনে করেন 200 জন ডাক্তারের কাজ যদি মাত্র 5-6 জনের করা লাগে, তাহলে ওই ডাক্তার তো একটা মানুষ, ওর স্ট্রেসের লেভেল তো আপ হয়ে যাবে, নিজেই তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, ওর সাথে কথাই বলা যাবে না, ও মেজাজ খিটমিট হয়ে যাবে। তো এই জন্যই তো আমরা বলছি যে যথেষ্ট পরিমাণ ডাক্তার বাড়াও, যথেষ্ট পরিমাণ অধ্যাপক বাড়াও, যথেষ্ট পরিমাণ নার্স বাড়াও, স্টাফ বাড়াও। আমাদের আন্দোলনটা কোনোভাবে ডাক্তারদের বিরুদ্ধে না, তো আন্দোলনটা হচ্ছে অব্যবস্থাপনার বিরুদ্ধে, অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে। এখন এটা যদি আপনারা ভাবেন যেটা ভিন্ন কোনো দিকে যদি মুভ নেয়, তাহলে তো এটা তো আমাদের জন্য ব্যর্থতা। আমরা বুঝতে পারলাম না ব্যাপারটা কি, এটা আমাদের ব্যর্থতা আমরা মনে করছি। তো এখানে যারা ডাক্তার ভাইরা আছে, আমাদের মনে হয় যে আপনাদের মাধ্যমে, যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে ডাক্তারদের কাছে আমরা মেসেজটা পৌঁছে দেবেন যে আপনারা আলাদা নই, আমরা জনতা ডাক্তার আলাদা না, জনতা ডাক্তার আমরা এক পার্ট। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত হয়ে যে সকল দালাল সিন্ডিকেটের লোকেরা এই হাসপাতালগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের হুলিয়া, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। এটা খুবই স্পষ্ট, বড় লাইন খুবই স্পষ্ট। আপনাকে সিদ্ধান্ত নিতে, আপনি ওই পারে থাকবেন না এই পারে থাকবেন, আপনি ছাত্রলীগের পক্ষে, আপনি জনতার পক্ষে, আপনি আওয়ামী লীগের পক্ষে, আপনি জনতার পক্ষে, আপনি দালালদের পক্ষে, আপনি জনতার পক্ষে, আপনি সিন্ডিকেটের পক্ষে না জনতার পক্ষে। এই বর্ডার লাইনটা আপনাকে এখন ক্লিয়ার করতে হবে। যেদিন আপনারা ক্লিয়ার করবেন, সেদিন আমরা ডাক্তারদের পিছনে যা সবাই মিলে একসাথে দাঁড়াবো, তাদের পাখা হবো আমরা সবাই গিয়ে। আজকে অবস্থান কর্মসূচি চলছে, আপনারা তো জানেন যে আমাদের ভাই বোনগুলোর উপর বারবার দফায় দফায় হামলা করা হয়েছে, মারা হয়েছে, এবং তারপর যারা পিটাইছে তারাই আবার গিয়ে হাত পায়ে হচ্ছে ব্যান্ডেজ বাইন্ধে তারা গিয়ে আবার মামলা করছে। হামলাও করতেছে ওরা, মামলাও করতেছে ওরা। আমরা মামলা করতে যে আমাদের মামলা নিচ্ছে না, এটা কেমন প্রহসন? এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজ সাংবাদিক ভাইদের কাছে আছে, আপনাদের প্রত্যেকের কাছে আছে যে হামলা কি করছে। আমরা তো নিরস্ত্র, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি, একটা ফুলের টোকা পর্যন্ত কাউকে দেই নাই। কেউ একটা প্রমাণ দেখার যে আমরা ছাত্র গিয়ে তাদেরকে মারছি, মানে নাই। গতকালকে ওখানে আমরা গেছি শান্তিপূর্ণ অবস্থান নিতে, পরিচালকের কাছে দেখা করতে, যে 1 ঘন্টা সময় দিলাম, আপনি চলে আসেন, কথা বলেন আমাদের সাথে, আমরা বিচার চাই। তিনি আসলেন না। তিনি কি করলেন, ভিতর থেকে রামদা টামদা নিয়ে সবাই হচ্ছে দেখলাম যে শোডাউন দিতেছে, লাঠি টাঠি গাবে কোসা টোসা শোডাউন দিতেছে। এই শোডাউন যারা দিতেছে তারা উস্কানি দিয়ে ঢিল মারছে ছাত্রদের উপরে। তো বারবার কি মনে করেন মাইর খাবে? ছাত্ররা কি বারবার মাইর খাবে? কেন ভাই, কোন জায়গায় আমাদের কমতি আছে? আমাদের কমতিটা কোন জায়গায় আমাদের বুঝান। জনতার কোন জায়গায় কমতি আছে? ওদের মতো কয়েকটা সিন্ডিকেটের দালাল লোকজনকে উড়াই দিতে কতক্ষণ সময় লাগবে আমাদের? আমরা কিন্তু ওদেরকে ক্ষতি করতে চাই নাই। আমরা বলছি বিচার বিভাগ এখানে আছে, দেশে আইন আছে, সে আইন অনুযায়ী যাও।
আমরা কোনো আইন তুলে নেই নাই, তারপর তারা ওখানে ঢিল মারছে, তারপর হচ্ছে স্কুলের বাচ্চারা আমরা সামলাইতে পারি না, ঠিক আছে, ওরা রক্ত গরম, তো ওরা হচ্ছে পাল্টা ঢিল মারা শুরু করছে, তারপরে ওদেরকে আমরা বুঝাই শুনে নিয়ে আসছি। কিন্তু উস্কানিটা কে দিচ্ছে বলেন? যদি দালালরা ঢিলটা না মারতো ওরা কি গরম হইতো? ওরা কি করছে? ওরা জাস্ট ডিফেন্সটা করছে, যে আমরা চলে আসতে নিছি ওই সময় পিছন থেকে হামলা করছে, ওরা ডিফেন্সটা করছে যে আমাদের একটা ভাইয়ের যদি আবার হামলা লাগে, আর একটা বোনের যদি আবার হামলা হয়, এই ডিফেন্সটা করার চেষ্টা করছে। এই ডিফেন্স করা অন্যায় না, এই ডিফেন্স করা পাপ না। এমন ভাবে এস্টাবলিশ করার চেষ্টা করবেন না যে জনগণ আপনার ধরে ধরে পিটাইতেছে, এমন এস্টাবলিশমেন্ট আনবেন না, এমন ন্যারেটিভ প্লিজ দাঁড়া করাবেন না, এটা ভয়ঙ্কর বিষয়। আর যারা যারা এই ন্যারেটিভ দাঁড়া করাচ্ছে, যে সকল দালাল আছে, সাংবাদিকদের মধ্যে আপনারা যারা সাংবাদিক আছেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা করেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু যে দালাল আছে মনে রাখবেন, জনতা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দালালদের ঠিকানা এই বাংলায় হবে না ইনশাল্লাহ, কথা দিলাম। আসলে দেখেন, আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, আমরা কোচ দিয়ে মাছ ধরি, কিন্তু মাছে যদি কোচ লড়ায় তাইলে আর কিছু করার নাই। আমরা কিন্তু যৌক্তিক একটা আন্দোলনে নামছিলাম, আমরা আশা করছিলাম যে ডাক্তার যারা ভালো আছেন সেই ডাক্তাররা আমাদের সহযোগিতা করবেন, কিন্তু আমরা উল্টো পথে দেখলাম যে সেই ডাক্তাররাই সম্ভবত সিন্ডিকেটদের দালালদের সাথে সম্পৃক্ত। না হয় তারা আজকে কেন ডাক্তারের চিকিৎসা বন্ধ করে তারা আজকে বা তারা কর্মবিরতি দেবেন, এটা আমাদের বোধগম্য নয়। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসেছি, আমাদের উপরে হামলা করে আমাদের উপরেই মামলা করেছে, এর প্রতিবাদ জানানোর জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসেছি এবং আমাদের পরামর্শক্রমে সামনের দিকে আমরা কি কর্মসূচি দিব, কি পদক্ষেপ নেব, আমাদের পরামর্শক্রমে আমরা কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আমাদের এই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে যেহেতু আজকে 22তম দিনের কর্মসূচি চলতেছে, তার ভিতরে হচ্ছে আমাদের কালকে টাউন হল থেকে মেডিকেলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি শেষ করার পরে তারা কিন্তু আমাদের গায়ে হচ্ছে গিয়ে ইট পাটকেল যা ছোড়া ছুটছে। তো তখন আমরা হচ্ছে তাদেরকে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের হচ্ছে মেডিকেলের মহাশয় সে হচ্ছে আমাদের সাথে এসে সাক্ষাৎ করবে যে সে এই হামলার বিরোধী আছে কিনা, বা সে আমাদের সাথে সাক্ষাৎ করে না। তারপর হচ্ছে আমরা ডিসি অফিসের সামনে এসে ঘেরাও করি, কিন্তু ডিসি স্যার আমাদের সাথে কোনো সাক্ষাৎ করে নাই। কালকে আমাদের কর্মসূচি শেষ করার আগে আমরা হচ্ছে 1 দিনের আলটিমেটাম দেই ডিসি স্যারের কাছে যে হচ্ছে হামলার বিরোধী যারা আছে তাদেরকে হচ্ছে প্রশাসনের হাতে তুলে দিবে, কিন্তু ডিসি স্যারের সেই কাজটা আমাদের করে নাই। সেই উপলক্ষে হচ্ছে আমরা আজকে আমাদের কর্মসূচি রাখছি ডিসি অফিস ঘেরাও করা। তো ডিসি স্যার আজকে আমাদের হচ্ছে কর্মসূচি দেখে নাই বা হচ্ছে সে আমাদের সাথে এসে সাক্ষাৎ করে নাই। তো এখন পর্যন্ত হচ্ছে আমরা নেক্সট কোনো পদক্ষেপ নেই যেটা হচ্ছে এখন পর্যন্ত জানানো হয় না। যদি নেক্সট কোনো পদক্ষেপ জানানো হয় তাহলে এটা জানানো। আমরা আসলে আমাদের বিবেকটা কখনোই নার্সদের সাথে ছিল না, কখনোই ডাক্তারদের সাথে ছিল না, কখনোই এই মেডিকেল কর্তৃক কারোর সাথেই আমাদের ছিল না। আমরা তাদেরকে কর্মবিরতি দিতেও বলিনি বা আমরা চাই না তারা কর্মবিরতিতে যাক, কারণ আমরাও চাই না জনসাধারণ বা রুগীর কোনো ভোগান্তি আমরা করতে চাই না। কিন্তু আমরা যে দাবি 3টা করেছি, এই দাবি 3টা আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে করেছি। অবকাঠামোর পরিবর্তন দরকার, এই জিনিসগুলো আমরা আর কি পরিবর্তন চাচ্ছি। আমরা চাচ্ছি না যে তারা কর্মবিরত যাক, আমরা চাচ্ছি না নার্সরা কোনো ধরনের বিপদে পড়ুক, আমরা কোনো কিছুই চাচ্ছি না। কিন্তু আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যেন আমরা মেনে নিয়ে সুষ্ঠুভাবে আন্দোলন করতে পারি, আমরা সেটাই চাচ্ছি। আর আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আমাদের আন্দোলন হয়তোবা আরো সামনে কঠোর থেকে কঠোরতর হবে। তবে প্রশাসন থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না, প্রশাসন আমাদেরকে নানাভাবে থ্রেট করতেছে। আমরা চাই দালাল মুক্ত হোক, আমরা আর কোনো কিছুই চাচ্ছি না, আমরা চাই যে মেডিকেলটা দালাল মুক্ত হোক।